নতুন বছর আসছে আর আমরা ঘুরতে যাব না, এটা তো হতেই পারে না। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা এসেছো এখন টিয়ার চ্যালেঞ্জার ফেজে। তো চলো নতুন বছরের উপলক্ষে আজকে ঘুরে আসি। তো আমরা পুরো গ্রামের ফলাফান সবাইকে একসাথে করে আমরা ঘোরার জন্য সকাল সকাল বের হই। মানুষ বেশি, এই জন্য আমরা বাস ঠিক করি। আর কি পরিমাণ মানুষ আসছে তোমরা নিজেই দেখতে পাচ্ছ। সবাই ঘুরতে যাওয়ার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। এখন বাজে সকাল 5টা। ঘুরতে যাব, গাড়িতে বক্স থাকবে না, এটা তো হতেই পারে না। তো আমরা সর্বপ্রথমে দেখবো বক্সটি কেমন। বক্স যদি ভালো না হয় আর বড় না হয় তাহলে ঘোরা ক্যান্সেল, কারণ ঘোরার আসল মজাটাই হলো ডিজে বক্স। তো ওরা বক্স একটা নিয়ে এসেছে বাসের থেকে অনেক বড়। তো আমরাও আর দেরি না করে ডান্স শুরু করে দিই। করতে করতে অনেকটাই দূরে চলে এসেছি। আমরা ডান্স করতে করতে কখন যে উদয়পুরের সীমানায় চলে আসলাম বুঝতেও পারলাম না। আর এখানে এসে থেকে মানুষের অনেক রিয়াকশন, সবাই তাকিয়ে রয়েছে আমাদের গান শুনে এবং কি আমাদের ডান্স থেকে। তো আমরা অনেকটাই সফর করতে করতে আসল মেন সীমানার পাশেই চলে এসেছি। তোমরা জায়গাটা দেখে অবশ্যই বুঝতে পারছো আমরা কোথায় আজকে ঘুরতে এসেছি। এমন জায়গায় ঘুরতে এসেছি রাস্তা দেখলেই মাথায় চক্কর আসে, কারণ এমন পাহাড়ের উপরের রাস্তা আমি আগে কোথাও দেখিনি। একটু পরে পরেই শুধু টার্নিং আসে। এই টার্নিং থেকে যদি একবার পড়তে পারি তাহলে আমাদের অস্তিত্ব কেউ খুঁজে পাবে না। টার্নিং এমন রাস্তা যেমনই হোক না কেন, জায়গাটা কিন্তু দেখতে অনেকই সুন্দর। দুঃখিত এই জন্য এখানে কোনো বাড়িঘর নেই, পুরাটাই পাহাড়ি এলাকা এমনকি জঙ্গল, কোনো বাড়িঘর আশেপাশেই নেই। তারপরও জায়গাটা দেখতে অনেকই সুন্দর। সফর তো অনেক করেছি, এখন কিছু টিফিন করা উচিত। তো আমরা গাড়ি থেকে বের হই কিছু টিফিন করার জন্য। এখানে বাড়িঘর এবং কি কোনো জায়গায় না থাকার কারণে আমরা রাস্তায় বসে টিফিন করা লাগছে। साला भिखारी साला रोड में खा रहा है। रास्ता चले खाना रे। সো আমাদের কোনো কিছুই করার ছিল না, অবশেষে রাস্তায় বসে খেয়ে দিয়ে আমাদের মঞ্জিলে রওনা হলাম। তো খাওয়া দাওয়া করার পর তো ওদের ডান্স আর অনেকটাই বেড়ে গেল। আর এখানে এসে মানুষের ঘর বাড়ি দেখে তো আমি অবাকই হয়ে গেলাম। এত বড় বড় পাহাড়ে ওরা কিভাবে ঘর বানালো। ধন্যবাদ জানাই ওদেরকে এত বড় পাহাড়ে বসবাস করার জন্য। कारो है ना कारो 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 ओ साइड कारो फोटो तुले लई कारो कारो फोटो तुले लई फोटो जा ओ साले में आओ हमर तो ओ टोटो मोबाइल साइड हां ओ एक जगह साइडे कारो ओए फोटो तुल रहा है साइडे साइडे এখানে এসে জায়গাটি দেখে তো পুরাই মনটা ঠান্ডা হয়ে গেল। ভাবতেও পারিনি এখানে এত সুন্দর জায়গা হবে। প্রথম দেখায় তো আমি মনে করেছি আমি মানালি চলে এসেছি, কিন্তু এটা মানালি না, এটা হলো ত্রিপুরার একটি অংশ যেটাকে বলে ডুম্বুর। হ্যাঁ তোমরা ঠিক শুনেছো, আজকে আমরা ডুম্বুর এসেছি ঘোরার জন্য। কিন্তু যাওয়ার আগে যেগুলো দেখেছি এগুলোতে আমাদের মন মরে গেল। কিন্তু আমাদের এখানে কষ্ট একটাই রয়ে গেল, এখানে আমাদের গাড়িটা দাঁড়াইছে না। ড্রাইভারকে অনেক বললাম, ড্রাইভার বলেছে এখানে নাকি দাঁড়ানোর কোনো জায়গায় নেই। কিন্তু জায়গাটা দেখে আমার অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর লেগেছে। আজকে এখানে দাঁড়াইতাম পারছি না, কিন্তু তোমাদেরকে কথা দিলাম এখানে আমরা আবারও আসবো। এখানে পার্সোনাল ভাবে না আসলে জায়গাটা দেখা হবে না। তো আমরা এই জায়গাটা দেখার জন্য এই ভিডিওটাকে পার্ট 2 তে পরিণত করব, যেখানে পার্ট 2 তে দেখানো হবে ওই জায়গাটা। তো আমাদের সাথে এতটুক আসার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব এন্ড ফলো করে রাখবেন, তাতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছবে। তো আর দেরি না করে আমরা পৌঁছে গেলাম ডুম্বুরে। এখানের ভিউটা দেখতে কিছুটা এমন, চারদিকে শুধু পানি আর পানি দেখা যায়। তোমরা এখানে আগে কখনো আসছো কিনা অবশ্যই কমেন্টে জানাবে। প্রথম প্রথম জায়গাটা এত ভালো না লাগলেও ভিতরে গিয়ে অনেক সুন্দর। এতটুক এসেছো, আর একটু অপেক্ষা করলে তোমাদেরকে আমি ভিতরে নিয়ে যাব। এখানে বেডস কিছু না থাকলেও এখানে একটি সাগরের ভিউ দেয়। তো চলো আর দেরি কিসের, আমরা ভিতর থেকে ঘুরে देखिए देखो ये देखिए
এখানে কি আছে এই দেখো। তো গিয়ে দেখি এখানে কি আছে। অ্যাকচুয়ালি আমি তো আগে কখনো আইসি না, আজকে ফার্স্ট। জায়গাটা দেখতে অনেক হেভি লাগছে, অনেক সুন্দর লাগছে। চলো দেখা যাক। এই দেখো আমাদের টিমমেট, এখানে কিছু লোকজন আছে। ওয়াও, সো নাইস। এই সেই ডুম্বুরের ভাত, ডুম্বুর। এই দেখো মজা করছে ওরা, এখানে বোট দিয়ে মজা করছে। কাজ তো নেই এখানে, মজা করছে। ওইদিকে একটা নৌকা আছে, বোট আছে, ওইখানে একটা আছে। এখানে যে রৌদ্র আছে, এত রৌদ্র আমাদের এখানে নাই। আমাদের এখানে তো কুয়াশার জন্য কিছু করা যায় না, জায়গায় দেখা যায় না। আর এখানে যা, এখানে রোদের জন্য কিছু দেখা যায় না। মানুষ দেখো, ওই দেখ, ওই দেখ, বোট দেখ। কয় কেজি এটা? 12.5 কেজি। কি মাছ এটা ভাই? এখানে সৌন্দর্যটা হলো যে পানিতে যদি তুমি বোট দিয়ে চলতে পারো, ঘুরতে পারো, আমি মনে করি এটাই বেশি মজার। তাছাড়া এমনিতে এত কিছু নেই এখানে, দেখারও নেই। দেখারও নেই। এই দেখো একটা ব্রিজ এখানে, অনেক। এই দেখো কত বড় ছিল, আমার নাটটি দেখো, এত বড় নাট। এই দেখো ব্রিজটা দোলনার মতো দুলছে। এখানে তো মাছ দেখা যায়নি, মাছ দেখা যায় না। তো সুন্দর সুন্দর মায়া ফ্যান যাচ্ছে আমাদের সাথে, ওদের সাথে আমরা আগাচ্ছি সামনের দিকে। তো চলো। ওয়াও, ও এই দেখো, হ্যাঁ ওমা হরি যান তো। পানিতে সফর করার জন্য এখানে একটি ওয়াটার বাইক থাকবে, যেটাকে তুমি চালাতে পারবে না, পিছনে বইয়া থাকতে হবে। আমারটা এই জিনিসটা মোটেও ভালো লাগলো না, কারণ এনি টাইম বাড়িতে বাইক চালাই, আর এখানে এসে ওনার পিছনে বওয়াটা আমার একদমই ভালো লাগবে না। তো চলো ভিতরে কি আছে দেখে আসি। ভিতরে কি আছে ভালো করে দেখে নাও। আমাদের সাথে ঘুরতে এসেছো, এটা না দেখলে অনেক বড় জিনিস মিস করে ফেলবে। বাইরে যেমনই হোক না কেন, ভিতরে অনেক সুন্দর লেগেছে। আর এটার ভিতরে ঢুকতে তুমি 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আমাদের সাথে আসার কারণে তোমার টিকিট লাগছে না, তোমার টিকিট আমি আগে থেকে কেটে রেখেছি। আর এখানে জায়গাটা সত্যি বলতে অনেকটাই সুন্দর লেগেছে। এখানে এসে বুঝতে পেরেছি গার্লফ্রেন্ড না বানিয়ে অনেক বড় ভুল করে ফেলেছি, কারণ এমন জায়গায় গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাটা অনেক মজার বিষয়। আর তুমি নেক্সট টাইম আসার সময় অবশ্যই গার্লফ্রেন্ড নিয়ে আসবে। আর যদি বিয়ে করে থাকো তাহলে অবশ্যই বউকে নিয়ে আসবে। এমন জায়গায় বন্ধুদের সাথে আসার থেকে গার্লফ্রেন্ড এবং বউ নিয়ে আসাটা অনেক ভালো। আর এখানে তোমাদের জন্য রয়েছে গেস্ট হাউস, যেখানে তুমি তোমার গার্লফ্রেন্ডকে এবং বউকে নিয়ে রুম বুক করে থাকতে পারবে। তাছাড়া এখানে রাতে ক্লাব এবং পার্টিরও আয়োজন করা হয়, যেটা তুমি তোমার বউ এবং গার্লফ্রেন্ডকে নিয়ে দেখতে পারবে। দিনে যেমনই হোক না কেন, রাতের ভিউটা আরো সুন্দর। পুরা কাছে ঘরে চারো
চতুর্দিকেই লাইটিং করা আছে, যেটা তোমাকে দিনের চেয়ে রাতে অনেক সৌন্দর্য করে তুলবে। এখানে ভিতরের জায়গাটার নাম হলো নারকেলগঞ্জ। আমার মনে হয় এই জায়গাটির নামটা রাখার উদ্দেশ্য হলো এখানে বেশিরভাগই নারিয়েল গাছ। পুরো এরিয়াটার মধ্যে এত পরিমাণ নারিয়েল গাছ আছে যেটা তুমি কল্পনাও করতে পারবে না। তাছাড়া এখানে ছোট বাচ্চাদের জন্য খেলাধুলা করার জন্য অনেক কিছু আছে। এখানে বাচ্চাদের জন্য একটি ছোট টয় পার্ক বানানো আছে। আর আসল বিষয় এটা হলো এই ডোম্বরে একটি বাঁধ আছে, যে বাঁধে আমরা যেতে পারলাম না কারণ এখান পর্যন্ত আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছে। এমন টাইম ওই বাঁধে যাওয়া আমাদের দ্বারাতে একদমই পসিবল না। আমি মনে করি এত দূর থেকে আসলে এখানে একদিন থাকা উচিত। তুমি এখানে একদিন না থাকলে তুমি পুরোটা ঘুরে কখনোই দেখতে পারবে না। আমরা এখান থেকে বাঁধের পাশে যেতে 1 ঘন্টারও বেশি লাগতে পারে, আর ওইখান থেকে ঘুরে আস্তে আস্তে আমাদের পুরো রাত হয়ে যাবে। আর 500 টাকা দিয়ে এতটুকু ঘুরেছি, এটাই অনেক বেশি। অন্য এক সময় আসলে পুরোটা ঘুরে দেখবো। আর জায়গাটা অনেক দূর, তো অনেক হাঁটা লাগে, হাঁটতে হাঁটতে আমার পায়ে ব্যথা হয়ে গিয়েছে। তোমরা তো বাড়িতে বসে আমাদের সাথে ঘুরে ফেললে, আমার তো অনেক কষ্ট হয়েছে। তোমাদের জন্য তো কষ্ট করার জন্য অবশ্যই একটি লাইক, একটি সুন্দর কমেন্ট করে যাবে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমাদের পরের ভিডিওতে। আর পার্ট 2 দেখতে একদমই মিস করবেন না।